আজ 28 অগাস্ট বৃহস্পতিবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন জায়গার খবরগুলি হলো। প্রথম খবর, টালা পুলিশের বিরাট অভিযান সড়ক দখলমুক্ত করাতে। টালা বাজারের সড়কের পাশে থাকা পোস্টার, পার্কিং, রাস্তায় ওয়ার্কশপ, ফুটপাত দখলমুক্ত করাতে পুলিশ বাহিনী অভিযান চালিয়েছেন। হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ প্রশাসন বিরাট অভিযান চালিয়েছেন। সড়কের পাশে থাকা বিভিন্ন পোস্টার টাঙ্গানো রয়েছে। এই পোস্টারগুলি দখলমুক্ত করে রাস্তার স্বচ্ছতা বজায় রাখতে এই অভিযান। লালা শহরে যে সড়কের উপরে ব্যবসা বাণিজ্যর এড পোস্টার রয়েছে বা ছোট বড় দোকানের পোস্টার টাঙ্গানো রয়েছে, এর বিরুদ্ধে অভিযান চালিয়েছেন হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশ প্রশাসন। এর পরের খবরটি হলো, ত্রিপুরার আমতলী থেকে উদ্ধার 4 বিদেশি পিস্তল। অবৈধভাবে রাখা এই 4 বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ প্রশাসন। বিবরণে জানা যায়, ত্রিপুরার আমতলীতে দীপঙ্কর সেন নামের ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি 4 পিস্তল। এই ব্যক্তি জেলে বন্দী থাকা সত্ত্বেও কিভাবে এই ব্যক্তির বাড়ি থেকে 4 বিদেশি পিস্তল উদ্ধার হলো, এ নিয়ে পুরো এলাকা চাঞ্চল্যের সম্মুখে। আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইহাতে প্রশ্ন জনমতে, পূর্বেই থেকে এই অস্ত্র ভান্ডার দীপঙ্কর সেনের বাড়িতে ছিল, নইলে জেল বন্দী অবস্থায় কে বা কাহারা এই পিস্তল নিয়ে আসবে। ত্রিপুরা পুলিশ প্রশাসনের বিরাট অভিযানে দীপঙ্করের বাড়ির রান্নাঘরের মাটির নিচে থেকে উদ্ধার করা হয় এই 4 বিদেশি পিস্তল। রান্নাঘরের মাটির নিচে পিস্তলের সন্ধান ছাড়া দিতে পুলিশ বাহিনী দলবল নিয়ে সেই মাটি খুদাই করে মাটির নিচে থেকে উদ্ধার করেন বিদেশি 4 পিস্তল। এই ঘটনায় দীপঙ্করের বাড়ির আশেপাশে তথা পাড়া প্রতিবেশী আতঙ্কিত। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পিস্তল উদ্ধারের পর এলাকা জুড়ে। ত্রিপুরার পুলিশ বাহিনী এক ঘটনার তদন্ত খতিয়ে দেখার অভিযান অব্যাহত জারি রাখেছেন। এর পরের খবরটি হলো, জমি কেনাবেচা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কয়েকটি নির্দেশনা জারি। ক্যাবিনেট বৈঠকে নিলেন এ সিদ্ধান্ত। এখন থেকে চাইলেও আপনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন না, মানতে হবে আপনাকে কিছু নির্দেশ ঘোষণা। হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এসওপি অনুসারে প্রথম পর্যায়ে মাটি বিক্রি করতে চাইলে এসডি এর কাছে জমা করতে হবে প্রস্তাব। যদি একই ধর্মের ব্যক্তি বা মহিলা হয় তবে কোনো সমস্যা নেই। তে হিন্দুর ক্ষেত্রে এবং মুসলমানদের ক্ষেত্রেও সমান নির্দেশনা জারি করা হয়েছে। আর যদি ভিন্ন ধর্মীর ব্যক্তি বা মহিলা থাকেন তবে এই মাটির বা জমির প্রকৃত মালিককে তা দেখার প্রচেষ্টা চালাবেন এবং এরপর এই জমি বিক্রির প্রস্তাব জেলা শাসকের কাছে প্রেরণ করা হবে। জেলা শাসক অর্থাৎ ডিসি রাজস্ব বিভাগের কাছে প্রেরণ করবেন। রাজস্ব বিভাগ এই জমি বিক্রির প্রস্তাব স্পেশাল ব্রাঞ্চের কাছে প্রেরণ করবেন। অসম পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কাছে এই প্রস্তাব যাবে। তারপর এই জমির 4টি বিষয় পর্যবেক্ষণ করা হবে। এই মাটির অন্য কোনো মালিকানা রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। যে জমি ক্রয় করবে তার এই টাকার উৎস কি তাও খতিয়ে দেখার চেষ্টা করা হবে এবং এর সঙ্গে আরো কিছু ছোট বড় কিছু নথিপত্র খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হবে এই জমি কেনাবেচার মাধ্যমে। যদি সব বিষয় ঠিক থাকে তাহলে সেই জমি বিক্রির জন্য পরামর্শ দেওয়া হবে স্পেশাল ব্রাঞ্চ থেকে। ক্যাবিনেট বৈঠকে এ নির্দেশনা ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরের খবরটি হলো, এক ভয়ঙ্কর ঘটনা। মোবাইলে বিয়ের কার্ড ইনভাইট আসলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে খালি হলো 1,90,000 টাকা। হোয়াটসঅ্যাপে এসেছিল বিয়ের আমন্ত্রণ পত্র, যা ক্লিক করতেই গায়েব হলো 1,90,000 টাকা। এক ঘটনা ঘটলো মহারাষ্ট্রের হিংলি জেলার এক সরকারি কর্মীর সঙ্গে। তিনি জানান, হোয়াটসঅ্যাপে একটি অজানা নাম্বার এসেছিল এবং তিনি বিয়েতে আসার জন্য একটি বিয়ের কার্ড পাঠানো হয়। লেখা ছিল বিয়েতে অবশ্য আসবেন। তিনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করে দেখতে পান পিডিএফ আকারে। এরপর একটি ফাইল আসে, ফাইলেও তিনি ক্লিক করে দেন। তারপর সব কয়টি এই পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়। এরপর তিনি দেখতে পান ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠানোর এসএমএস এসেছে। তিনি অবাক হয়ে যান। পিডিএফ আসলে ছিল একটি অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট ফাইল, যার মাধ্যমে ফোন হ্যাক করে ফেলে এবং হ্যাকাররা সবকিছু নথিপত্রের সন্ধান পেয়ে যায়। সেই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে এড করা নথিপত্রের সন্ধানও পায় এবং সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের ওই টাকাগুলো তুলে নেয়।
তবে প্রতারকের শিকার হওয়া ওই ব্যক্তি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পুলিশ প্রশাসন ওই প্রতারক হ্যাকারকে ধরার চেষ্টা চালিয়েছেন বলে জানা গিয়েছে। এর পরের খবরটি হলো, সাবধান, যদি কোনো অজানা নাম্বারে ফোন আসে তাহলে খুব সচেতন। লোন নেওয়া বা পাওয়া নিয়ে প্রতারক চলছে। যদি কোনো অজানা নাম্বারে ফোন আসে তাহলে সচেতন থাকবেন, নইলে হারিয়ে ফেলবেন আপনার অ্যাকাউন্টের মোটা অঙ্কের টাকা, নইলে কোনো প্রতারকেরও শিকার হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু প্রতারকরা ফোন করে লোন নিয়েছেন, আপনি এই লোন দেন না কেন, এ ষড়যন্ত্র চালাচ্ছেন, কিস্তির টাকার দেওয়ার নামে চলছে ষড়যন্ত্র। আপনি সেই সময় সচেতনে কাজ করবেন, খুব সাবধানে কাজ করবেন, নইলে আপনার অ্যাকাউন্ট থেকে খালি হতে পারে মোটা অঙ্কের টাকা। এমন প্রতারক রয়েছেন, আপনি এই কোম্পানি থেকে গাড়ি নিয়েছেন, ওই কোম্পানি থেকে লোন নিয়েছেন, কিস্তি কেন দেননি, এই বাহানা চালাবেন। তবে আপনি এই প্রতারকের শিকার হয়ে মোবাইলে কোনো কিছু ক্লিক করবেন না, উনাদের কথা মতো, বা কোনো ওটিপি বা নথিপত্র দেবেন না। যদি আপনি লোনের কিস্তি দেন তাহলে আপনি যেখানে প্রথম থেকে লোনের কিস্তি দেন সেখানে দেবেন, বা কোনো গাড়ির বা কোনো সামগ্রীর কিস্তি দেন তবে পূর্বেই যেভাবে দিয়ে এসেছেন সেই সূত্রে পরামর্শ করবেন। এ বিষয়ে প্রতারকের ষড়যন্ত্র হ্যাকারের মাধ্যমে চলছে, আপনি খুব সচেতন থাকবেন, নইলে মোটা অঙ্কের টাকা আপনার ব্যাংক থেকে 1 সেকেন্ডে উড়িয়ে যাবে। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনেরও কাছে পৌঁছায়। ধন্যবাদ।